আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকে চলে এসেছি কৃষক পর্যায়ে। তা আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তা দর্শক, আমরা এখন অবস্থান করছি রাজবাড়ী জেলায় খানগঞ্জ ইউনিয়ন বেলগাছিতে। তা এই যে যে চরটা আছে, এই চরের মধ্যেই কিন্তু আমি বর্তমানে আছি। আর সকালে কিন্তু আমরা ছিলাম, আপনারা কিন্তু জানেন, তা হাটের যে অবস্থা সেটা কিন্তু আমরা জানিয়েছি। তা বর্তমান কৃষকের কি অবস্থা সেটা আপনাদের জানাবো। আর এই যে মাঠে কিন্তু অনেক পেঁয়াজ আছে, আপনাদের একটু দেখাই। এই দেখেন কত পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু প্রচুর পেঁয়াজ, প্রচুর। দেখেন অনেক পেঁয়াজ হয়েছে। সেই এই পেঁয়াজ কিন্তু উঠানোর সময় হয়ে গেছে, তারপরে উঠাচ্ছে না কি জন্য? এখন তারা দাম পাচ্ছে না। তো আমরা এখন এই যে কৃষক ভাইরা এবং কাকু আছে তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি কাকা। এই যে আমরা দেখতে পাচ্ছি আপনারা তো অনেক কষ্ট করেন, এই যে আপনার হাতে যেটা এটা দিয়ে তো আপনার পিচকুবান, তারপরে আবার এই যে ওষুধ ঘাড়ে নিয়ে পেঁয়াজ খেতে ওষুধ দিয়ে আসলাম, এমএসটা টপ দিয়ে আসলাম, এই যে রোদের মধ্যে যে কষ্ট করে দিয়ে আসলাম। এই হলো আমাদের ওষুধ, পেঁয়াজ খেতের ওষুধ। জি জি, অনেক দেই। তা পেঁয়াজের যে অবস্থা, আমাদের পেঁয়াজটা যদি ওই সময় আমরা বীজটা কম দামে কিনতে পারতাম, জি জি, তাহলে আমাদের পেঁয়াজ 25 টাকা কেজি বেচলেও মনে আফসোস থাকতো না। আর সারা বছর পেঁয়াজের দাম একরকমই থাকি গেছে, থাকা যাওয়ার পর হুট করে 15 দিনে পেঁয়াজ এত রপ্তানি হয়ে যাওয়ার কারণে কৃষক গেলবার যাও কিছু টাকা পাইছিল, তার সাথে দ্বিগুণ টাকা এবার কৃষকের শেষ হয়ে যাচ্ছে। তার কারণ ঢাকা ধরা চলে, ঢাকার মানুষ কৃষকের টাকা 1 টাকা হাওলাত দিয়ে 9 টাকা নিয়ে গেছে, 9 টাকা নিয়ে গেছে। কৃষকের সব কিছু কিন্তু ঊর্ধ্ব গতিতে দাম, সার, ওষুধ, নাঙল, সবটা কিছুরই দাম। সার ওষুধের দাম কমলে কি একটু ভালো হয়? হ্যাঁ, অবশ্যই। সার বীজের দাম, যেমন বীজ যে পরিমাণে কিনছি, সারের দোকানে গেলেই বলে যে সার নেই, এই অবস্থা সে অবস্থা। ওনারা যে রেটে কথা বলে আমাদের সেই রেটেই কিনতে হয়, আমাদের আর কিছুই করার থাকে না। ধন্যবাদ। এই যে সার ওষুধের দাম তো অনেক বেশি, এর দাম কমলে তো আপনাদের জন্য ভালো হয়, আপনাদের জন্য ভালো হয়। এই যে রোদে পুড়ে এত কষ্ট করেন, তারপর তো সেই মূল্যটা পাচ্ছেন না, সেই মূল্য পাচ্ছেন না। এখন এই যে পেঁয়াজটা, এই যে দাম হচ্ছে, এই দামে তো যেরকম আজকে গেছে 1400 টাকা মন, তারপর হচ্ছে আপনার 1300 টাকা 1200 টাকা মন। কিন্তু এই দামে তো পেঁয়াজ বিক্রি করে কোনো লাভ হচ্ছে না। এই যে একটা মানুষের হাজিরা কত দিতে হয়? 600 টাকা হাজিরা দিতে হচ্ছে। তাইলে এই 600 টাকা দিয়েও তো হচ্ছে না, পোষাচ্ছে না। তাহলে এখন বর্তমান যদি একটু সার ওষুধের দাম কমে, তখন পেঁয়াজের দাম কম থাকলেও সমস্যা না। তখন যদি কম থাকে আমরা শান্তি পাবো। জি জি, ক্ষেত খোলা করে তখন একটু শান্তি পাবেন। তা মেন হচ্ছে এই যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা চাষ করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। এই রোদের মধ্যে পুড়ে অনেক কষ্ট করেই তো এই ক্ষেত খোলা করতে হয় না? তাহলে একটু দাম যদি ভালো থাকে। এখন আলুর দাম কত যাচ্ছে? আলুর দাম বর্তমানে 60 টাকা, আর খুচরা বাজারে 60 টাকা বিক্রি হচ্ছে। তাহলে তো আলুর দাম আর কমে নাই। আলুর দাম তারপরেও মোটামুটি কমেছে। তারপরে রসুনের দামও তো কমে নাই, সেরকম কমে নেই। এখনো তো 200 টাকার মতো রসুন খুচরা বাজারে কিনতে হচ্ছে, কিন্তু খুচরা বাজারে তো 40 টাকা কেজি মনে হয় বিক্রি করতেছে না? তাহলে পেঁয়াজের দামটা যদি একটু বেশি ভালো থাকে, তাহলে আপনারা উঠতে পারবেন। আমাদের পেঁয়াজের বাজার যে মূল্যে আমরা কিনছি, সার ওষুধ যাই কিনি না কেন, পেঁয়াজের বাজারটা 50 টাকা থাকলেও আমাদের কিছুটা থাকতো। অথচ আমাদের এই পেঁয়াজের বাজার এত নিম্ন হওয়ার কারণে 30-35 টাকা, 45-47 টাকা পেঁয়াজ বিক্রি করে আমাদের এই পোষাচ্ছে না, কিছুই থাকবে না। 1 বিঘা 33% জমি কেউ সনকারা দিয়ে রাখছে। কত টাকা 1 বিঘায় কত টাকা খরচ হয় আপনার? 1 বিঘা এবার পেঁয়াজ লাগছে 1 লক্ষ টাকা করে পেঁয়াজ লাগছে। 1 লক্ষ টাকা পেঁয়াজ লাগছে। 80,000, 70,000, 75,000। যারা একটু বড় পেঁয়াজ বেশি লাগাইছে আগর আসার জন্য, ভালো টাকা পাওয়ার জন্য, তারা ওই 33% আপনার ওই 20 মন করে পেঁয়াজ লাগাইছে। তার দাম 1 মন পেঁয়াজের দাম 5,000, 7,000, 8,000 করে পেঁয়াজ কিনছে এরা। এদের এখন যে অবস্থা, এদের আর বলার মতো ভাষা নাই কৃষকের। ইন্ডিয়ার পেঁয়াজ যদি বন্ধ হয়, তাহলে তো একটু দামটা, ইন্ডিয়ার পেঁয়াজ যদি আমাদের রপ্তানি দরকার নেই, বন্ধ হয়, আমাদের বাংলাদেশে এখন বর্তমান কৃষক যে ফসলে উৎপাদন করে আমাদের বাইরের রাষ্ট্রে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে তো প্রচুর এই যে
এই চটটা ভরেই তো পেঁয়াজ লাগানো পেঁয়াজ, হয়েছে। হ্যাঁ, এখন ইন্ডিয়ান তো আর দরকার নেই, না দরকার আছে? না মানে ইন্ডিয়া না হলে তো চলবে, এখানে পুরো মাঠ ভরেই তো পেঁয়াজ লাগানো পেঁয়াজ, হয়েছে। হ্যাঁ। সারা না? মাঠের স্তরেও আছে। জি জি, তাহলে এখন ইন্ডিয়ানটা দরকার নেই। না, তা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। দর্শক, আপনারা কিন্তু জানতেই পারলেন আজকের বাজারে এই পেঁয়াজের দামটা কেমন ছিল, আমরা কিন্তু সকালেও জানিয়েছি। আর বর্তমানে কৃষকের কি অবস্থা সেটাও কিন্তু পুরোপুরি মাঠে এসে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর এদিক দিয়েও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অনেক এই যে মাঠ ভরা কিন্তু ফসল।